এই যে স্ক্রিনের সূত্রগুলা দেখতে পাচ্তেছো, এই সূত্রগুলা তোমাদের মনে আছে? খুবই বেসিক বেসিক সূত্রগুলা। এ আরে প্লাস বি ইয়েস হোল মিস মনে স্কয়ার, আছে। এ প্লাস বি হোল স্কয়ার সমান কি? এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। আর এগুলা থেকে আমরা কি অনুসিদ্ধান্তে আসতে পারি? আমরা অনুসিদ্ধান্তে আসতে পারি যে এই যে এ স্কয়ার আর বি স্কয়ার কে এক পাশে যদি রাখি, আর টু এ বিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যায়? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। সেম ভাবে আমি যদি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে এটা থেকে দেখো এটা কেমনে আসে। এই যে এ প্লাস বি হোল স্কয়ারটাকে যদি আলাদা করে নেই এখান থেকে, সরি স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে যদি এখান থেকে আলাদা করে নেই আর মাইনাস টু এ বিটাকে রাখি, এখন দেখো তো স্কয়ার প্লাস বি স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর সাথে এই মাইনাস টু এ বিটা তো থাকতেছে। তাহলে দেখো তো এখানে আমরা কাউন্ট করলে পেয়ে যাচ্ছি কি এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস টু এ বি আর মাইনাস টু এ বি মিলে হয়ে যায় মাইনাস ফোর এ বি। ঠিক আছে। সেম ভাবে এখানে উল্টা কাজটা করলে সেম হবে যে এই এখান থেকে তো আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু লেখা যায় কি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, সরি প্লাস টু এবি, তাই না? তো এই এখানে আবার হচ্ছে এটা দিয়ে রিপ্লেস করে দিলে আমরা এই সূত্রটাও পেয়ে যাব। ঠিক আছে। এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার জানি। এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ করে দিলে কি হয় দেখো তো। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? দেখো তো প্লাস টু এ বি মাইনাস টু এ বি কাটা কি থাকে? টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, তাহলে দুইটা কমন নিলেই আমরা পেয়ে যাচ্ছে কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেম ভাবে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার কে বিয়োগ করি, তাহলে দেখো তো কি হয়। এখানে হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর মাইনাস দিয়ে এটা ব্র্যাকেটের ভিতরে রাখি যেহেতু মাইনাস আছে, এখানে হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটা থেকে কি আসে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভেতর গুণ হয়ে যাবে, তাই না? তাহলে হবে মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার। এখন কাউন্ট করলে কি হয়? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাদ বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার বাদ থাকে কি ফোর এ বি। দেখো তো পাইছি না এই সূত্রটাও? তাহলে আমাদের মনে রাখা লাগতেছে কি? মনে রাখা লাগতেছে এই সূত্র আর এই সূত্র, এদেরকেও তুমি আলাদা আলাদা নিয়ে গুণ করলেই পেয়ে যাবে। আর মনে রাখা লাগতেছে এই দুটা সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি কি এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে। এই সূত্রগুলা মনে থাকলেই আমরা সবগুলা ম্যাথ আজকে করতে পারবো। দেখো তো এখানে একটা রাশি দিয়ে দিছে, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে, টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার, থাকুক যা খুশি থাকুক। আমরা দেখো তো আমরা এই পার্টটাকে এক্স আর এই পার্টটাকে ওয়াই ধরি, বা এই পার্টটাকে এ আর এই পার্টটাকে বি ধরি। তাহলে ধরি টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড ইকুয়ালস টু এ, আরেকটা কি ধরবো এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়ালস টু বি। হ্যাঁ, তাহলে প্রদত্ত রাশি কি হয়? তাহলে প্রদত্ত রাশি হয়ে যায় কি, এটার জায়গায় বসবে এ, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, আর এটার জায়গায় বসবে বি, তাহলে মাইনাস বি স্কোয়ার। দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এটা জানলে এখন কি করব, এ আর বি এর ভ্যালু বসায় দিব। তাহলে এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড, প্লাস বি এর ভ্যালু এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড। ঠিক আছে। কিন্তু এ মাইনাস বি, তাহলে আবার এ এর ভ্যালু কত? টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস
5z মাইনাস বি, মাইনাস বি এ ব্র্যাকেট রাখতেছি, বি এর ভ্যালু কত, এক্স মাইনাস 2y প্লাস 3z। ওকে, ব্র্যাকেট বন্ধ করলাম। তাহলে প্রথম ব্র্যাকেটে ক্যালকুলেট করো তো কি আসে, 2x আর x হয় 3x, মাইনাস 2y আর মাইনাস 2y হয় মাইনাস 4y, প্লাস 5z আর 3z হয়ে যায় 8z, তাই না? আর এই পাশে ব্র্যাকেটটা তুলি, 3y প্লাস 5z, মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2y, আর প্লাসে মাইনাসে মাইনাস 3z, তাই তো? তাহলে যোগ করে দাও, এই পাশে তো 3x - 4y প্লাস 8z থাকতেছে, আর এই পাশে কি 2x থেকে x গেলে শুধু x, -3y + 2y কি হয়, শুধু -y, আর 5z - 3z হয়ে যায় +2z। বুঝা গেছে? এটাই আনসার। বুঝা গেছে? আমাকে বুঝতে পারছো? যেহেতু ইয়েস তোমাদের মিস। কালকেই এক্সাম, তাই হচ্ছে আমি ট্রাই করবো একটু তাড়াতাড়ি যতটুকু সম্ভব দেখানোর। এগুলো তো তোমরা আগেই করছো, তাই না? আজকে যে যে ম্যাথ গুলা দেখাবো ওগুলো মনোযোগ দিয়ে দেখো, এগুলো সবই ইম্পর্টেন্ট ম্যাথ। এগুলা থেকেই কিছু না কিছু আসবে পরীক্ষায়, ঠিক আছে? হয়তো নাম্বার গুলা চেঞ্জ হয়ে যেতে পারে, বাট টাইপ গুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরের ম্যাথটা দেখো তো, এটাকেও কি করা লাগবে, উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। তাহলে দেখো তো, এই দুই জায়গায় এক্স টু দি পাওয়ার, প্রথমে আছে এক্স টু দি পাওয়ার 7, তারপর আছে এক্স কিউব। এই দুইটা পদ থেকে আমি যদি এক্স কিউবটাকে কমন নিয়ে নিই, তাহলে কি থাকতেছে, 144। আচ্ছা দাঁড়াও, আরেকটু ভেঙে লিখে। আচ্ছা, এই 144টা আমি রাখলাম, আর এক্স টু দি পাওয়ার 7 কে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 + 3 লিখতে পারি। আর এই পাশে যা আছে যেভাবে আছে থাক, ঠিক আছে? তাহলে 144, আর এই যে এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমি 4 + 3, এটাকে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে 25x³ টু দি পাওয়ার 4। এখন দেখো তো, আমি দুই জায়গা থেকে এক্স কিউব কমন নিতে পারবো, তাই না? তাহলে কি হয়, 144x⁴ মাইনাস 25a⁴। ওকে, এবারে এক্স কিউবটাকে রেখে দিলাম, আর 144 কে রুট করলে কি হয় বলো তো, 12 আসে না? 12 12। মিস। হ্যাঁ, ইয়েস টুয়েলভ মিস। এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, পারি। আর 25কে রুট করলে কি হয়, 5 আসে, তাহলে 5a² হোল স্কোয়ার, হোল এটাও স্কোয়ার। লিখতে পারি। হুম, তারপর কি লিখবো, এখন দেখো তো, এখানে a² - b² এর ফরম্যাটে পড়তেছে না? তাহলে এটারে a+b * a-b আকারে লিখতে পারবো। তাহলে কি হবে, 12x² + 5a² ইন্টু 12x² - 5a²। বুঝছে? তারপর কি করবো বলতো? ব্রেকেট তুলবো। ব্র্যাকেট তো আর তুলবো, সেটা ভালো কথা। এখানে দেখো তো, একটা a² + b² এর ফর্মুলা আসতেছে, এখানে আবার একটা a² - b² এর ফর্মুলা আসতেছে না? এগুলাকে তো আরো ভাঙতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে কি, আমি যত সম্ভব ছোট আকারে এটারে ভেঙে ভেঙে দেখাবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি সূত্র। কি, দেখো, √12x² হচ্ছে √5a² লিখতে পারি। তারপরে আবার লিখতে পারি কি, √12x² -√5a²। এখন দেখো তো, a² + b² এর সূত্র কি ছিল, এই যে a+b² -2ab ছিল। আবার এখানে ছিল এটা কোথায় গেল, এখান থেকে আমরা বের করতে পারতাম যে a-b² +2ab, তাই না? পারতাম না?
এই সূত্রগুলো আমরা বসায় দিই, অথবা এই সূত্র কিন্তু বসাইতে পারো। এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল না, এটার বাম পাশে কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটারেও টু কে বামে নিয়ে এটাও দিতে পারো, ঠিক আছে? তবে কথা হচ্ছে এটা করে কতটুকু লাভ হবে। আচ্ছা করি, দেখি, ঠিক আছে? দেখো, ডান পাশে লিখতেছি। এটা রোড ওভার কেন বসছে? কারণ এখানে স্কোয়ার রয়েছিল না, এই যে 12x এক্স স্কোয়ার। তো আমি যদি পুরাটাকে আহ একটা হোল স্কোয়ার ফরম্যাটে আনতে চাই, তাহলে কি করা লাগবে, নাম্বারটাকেও একটা স্কোয়ারের রুট করতে হবে, তাই না? এখন 12কে রুট করলে কি আসে, 12কে রুট করলে আসে 2√3। সেটা 2√3 ইন্টু এক্স হোল স্কোয়ার লিখতে পারো, সমস্যা নাই। আর 5কে তো রুট করা যায় না, বা করলে হচ্ছে কি আসবে, দশমিক আসবে, তাই না? হুম। আচ্ছা, তারপরে দেখো, এক্স কিউব ইন্টু কি হয়, এখানে আমরা সূত্র বসাবো এখন, তাই না? তাহলে সূত্র বসাইলে কি আসবে, চলো আমরা প্লাসের সূত্রই বসাই, তাহলে কি আসবে, এ, এটা এটা হচ্ছে এ, হুম। এই পার্টটা এ, আর এই ভেতরের পার্টটা হচ্ছে বি, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাইলে হুম। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √12x ইন্টু √5a, ঠিক আছে? এটা গেল একটা পার্ট। আর আরেকটা পার্টে কি দেখতে পাচ্ছি, আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই পার্টে কি হবে, এটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লেটারে লেখা যায় √12x প্লাস √5a ইন্টু √12x মাইনাস √5a। ওকে, বোঝা গেছে? তাহলে এবার শেষ, এবার শুধু ক্যালকুলেশন করে রেখে দিব। তাহলে বাইরের ব্র্যাকেটটা সম্ভবত দরকার পড়বে না। এখানে কি থাকতেছে, √12x প্লাস √5a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 12 আর 5 কত হয়, √60 না, এ এক্স, আর সাথে হচ্ছে কে, সাথে এরা, এদেরকে সিঙ্গল ব্র্যাকেটেও লিখতে পারো, √12x প্লাস √5a ইন্টু √12x মাইনাস √5a। এতটুকু রেখে দিলেও হচ্ছে, বা তোমরা চাইলে এই 60টা থেকে 4 বের করে এনে এখানে 4√15 নিতে পারো, বা এতটুকু রাখলেও হচ্ছে। আসলে তোমাদের লেভেলে না, তোমরা যদি এতটুকু আনতে পারো, তাহলে মোটামুটি মার্ক পেয়ে যাবে। বাট এই পুরাটা করতে পারলে ভালো হয়, কারণ এটা ফুল মার্ক। ওকে, বোঝা গেছে নাকি কোথাও কনফিউশন আছে? পরেরটায় যাই তাহলে। পরেরটায় কি বলছো দেখো তো, এটাকেও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো তো, এই যে প্রথম পার্টটা, এই শুধু এই পার্টটায় আমরা একটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাইতে পারি না? কিভাবে, আমি যদি 4x² লিখি 2x² প্লাস 12xy কে কি লিখবো সেটা পরে, আর 9y² কে লিখলাম 3y হোল স্কোয়ার। এখন এই দুইটাকে আমি যদি, এই দুইটা থেকে আমি যদি স্কোয়ারের ফর্মুলা আনতে চাই, তাহলে এটা কি হতে হবে, অবশ্যই হতে হবে 2 ইন্টু 2x ইন্টু 3y, তাই না? দেখো তো, 2 2 গুণা 4, আর 3 4 12xy, এখানে 12xy দেয়াই আছে, তাই না? তাহলে এটাই হবে, কিছু যোগ বিয়োগ করার দরকার নেই। আর এই সাইডে 16 স্কোয়ার আছে, সে থাক। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখে ফেলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, রাইট?
আর এখানে এই যে -16a² এটাকে আমরা লিখতে পারি কি 4a² লিখতে পারি না? তাহলে যদি এই পার্টটাকে আমি অন্য একটা কিছু ধরি, ধরো এই পার্টটাকে আমি বি ধরলাম, যে ধরি 2x + 3y = বি। হ্যাঁ, তাহলে এটা কি হয়, b² - a²। তাহলে এটা a² - b² এর ফর্মুলা আসতেছে কি হবে, b + a * b - a। মান বসায় দাও, বি এর মান কি, বি এর মান হচ্ছে 2x + 3y প্লাস a থাকবে, সাথে কি, সাথে হচ্ছে 2x + 3y - a। এটাই আনসার। ওকে, তোমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবে। ওকে, বোঝা গেছে? ইজি ম্যাথ 4a ছিল না হবে আর না? কি? 4a, কি হবে না? কি কি? 4a হবে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি সরি। হচ্ছে 4a² এখানেও 4a, এখানেও 4a মাইনাস করে, এখানে 4a, এখানেও -4। ঠিক আছে, এবার ঠিক আছে। এবার দেখো নতুন টাইপের একটা অঙ্ক। এটাকে আমরা জেনারেলি কি বলে থাকি, এটাকে আমরা জেনারেলি বলে থাকি মিডল টার্ম করা, তাই না? এখানে কি করতে হয়, এখানে স্টেপ 1 হচ্ছে আমরা x² এর সহগ আর কনস্ট্যান্ট নাম্বার যেটা, মানে ধ্রুব সংখ্যা যেটা, সেটাকে গুণ করব। x² এর সহগ আর ধ্রুবককে গুণ করব। সেকেন্ড স্টেপ হচ্ছে, সেকেন্ড স্টেপে হলো আমরা যে গুণফলটা পাবো, গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা, আমার হচ্ছে এই যে রাইটিং ডিভাইসটা একটু সমস্যা হচ্ছে, এজন্য লেখা একটু ব্যাকাতেরা যাচ্ছে, তুমি না বুঝলে আমাকে বললো, ঠিক আছে? তারপর উৎপাদকে বিশ্লেষণ করার পরে কি দেখবো, যেটা থেকে যোগ বা বিয়োগ করে মাঝের টার্মটা পাওয়া যায়, মানে এক্স এর সহগটা পাওয়া যায়, তাদের নিব, তাদের নিয়ে হচ্ছে মেইন ইকুয়েশনে লিখবো। আর লাস্ট স্টেপে কি, তারপর কমন নিব। ওকে, এটা হচ্ছে মোটামুটি 4টা স্টেপে এই জিনিসটা করতে হয়। তাহলে দেখো তো, প্রথম স্টেপ কি, x² এর সহগ আর ধ্রুবককে গুণ করব। এখানে তো এক্স নাই, এখানে আছে পি, তাহলে p² এর সহগ কত, p² এর সহগ হচ্ছে 1, আর ধ্রুবক কত, 56। তাহলে এই দুটাকে গুণ করলাম, কত আসলো, 56ই আসলো। তারপর গুণফলকে বিশ্লেষণ করব উৎপাদক। গুণফল কত ভাবে বিশ্লেষণ করা যায়, এটাকে আমি 1:1 * 56 লিখতে পারি। এটাকে তারপর আমি লিখতে পারি, আর কি লেখা যায়, 2 লেখা যায় হচ্ছে 2 × 2 = 4, 8 × 2 = 16, 2 × 28 লেখা যায়। 3 দিয়ে কি ওকে ভাগ করা যায়, 3 × 6, 3 × 24, না যাবে না। 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে ভাগ করা যায়, 4 × 4 = 4, 4 × 4 = 16 লেখা যায়, তাই না? তারপর আর কি লেখা যায় বলো তো, 5 দিয়ে কি ভাগ করা যায়, যায় না। 6, না। তারপর 7 দিয়ে, 7 দিয়ে যায়, 7 × 8 লেখা যায়, তাই না? তাহলে এখন এগুলাই হয় মেইনলি। এখন এগুলা থেকে দেখো তো কোনগুলাকে প্লাস আর মাইনাস করে আমরা এক্স এর সহগ পাইতে পারি, মানে আমাদের কি দরকার, -15 দরকার। তাহলে এটা থেকে কি পাবো, পাবো না। এটা থেকেও পাবো না। 4 × 14 পাবো না। -7 আর -8 যদি নিই আমি,
-7 - 8। দেখো তো দুইটাকে গুণ করলে -7 × -8 নিলে কত হয়? 56 হয়। আবার -7 + -8 নিলে কি হয়? -15 হয়। তাহলে এটাই নিব, তাই না? তাহলে এদেরকে এখানে বসায় দেবো। কি আসবে তাহলে? p² -7p -8p +56। এবারে কি করবো? এবার শুধু কমন নিব। প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায়? p। কমন নিলে কি থাকে? p - 7। আর শেষের দুইটা থেকে কি কমন নেওয়া যায়? -8। তাহলে কি থাকে? p। 7 8 56, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইতে হবে। এখানেও p - 7 আসবে। তাহলে দেখো এখন এই টার্ম আর এই টার্ম থেকে কি কমন নেওয়া যায়? পুরা p - 7টাকেই কমন নেওয়া যায়, তাই না? তাহলে থাকে কি? p - 8। বোঝা গেছে? তাই আনসার। এই অঙ্ক হচ্ছে নাকি ভুল হচ্ছে এটা কিন্তু এই লাইনে আসার পরেই বুঝে যাবা। যদি দেখো এই টার্মটা আর এই টার্মটা তোমার সেম আসছে, তখনই বুঝে যাবা যে অঙ্ক ঠিক আছে। আর যদি দেখো এই দুইটা টার্ম আলাদা আসছে, তখন বুঝতে হবে যে কিছু একটা ভুল করছো। ওকে, বোঝা গেছে? পরেরটা যাই। পরেরটা দেখো তো কি হচ্ছে। অনেকগুলা জিনিস এলোমেলো ভাবে লেখা আছে। চল আমরা এগুলাকে একটু সাজায় লিখি। যেগুলা প্লাস আছে ওগুলাকে আগে লিখে ফেলি। তাহলে +b² আছে, +d² আছে, তাহলে প্লাস, আর এখানে 2bd আছে। তাহলে দেখো তো এরকম লেখা যায় না? b² + 2bd +d²। লেখা যায়। আর ওইগুলাকে বাকি যা আছে ওটাকে পিছিয়ে লিখি। তাহলে -a² - c² +2ac। ঠিক আছে? এই প্রথম পার্টটা যেভাবে আছে থাকুক। আমরা সেকেন্ড পার্টে কি করব বলো তো? মাইনাসটা কমন নিয়ে নিব। তাইলে মাইনাস কমন নিলে কি হয়? a²। 2ac টাকে একটু সামনে লিখি। 2ac থেকে মাইনাস কমন নিলে কি হয়? -2ac। আর হচ্ছে +c²। ঠিক আছে? এবার দেখো তো আমরা দুইটা জায়গাতেই একটা a+b² এর ফর্মুলা আর একটা a - b² এর ফর্মুলা পাচ্ছি না? যদি পাই, এই যে b² + 2bd + d², তাহলে এটাকে কি লেখা যায়? b+d² আর এই যে a² -2ac + c², এটাকে কি লেখা যায়? a - c² আর মাঝখানে তো মাইনাস আছে। এবারে দেখো, আমরা যদি ধরি যে b+d সমান হচ্ছে x আর a - c এটা সমান হচ্ছে y, ধরে নিলাম। হুম, তাহলে কি আসবে? b+d হচ্ছে এক্স, তাহলে x²। আর a - c মানে কত? ওয়াই, তাহলে y²। এবার দেখো তো x² - y² মানে কি? x + y * x - y। তাহলে x এর জায়গায় বসবে কি? b+d। তাহলে b+d প্লাস y এর জায়গায় কি বসবে? a - c। আর আবার এক্স এর জায়গায় বসবে b+d মাইনাস, ব্র্যাকেটে রাখি a - c এখানে। তাহলে ব্র্যাকেট তুলে দিলে কি হবে? b+d প্লাস a - c ইন্টু b+d মাইনাস a+c। বুঝছে? ওকে, বোঝা গেছে? এটা বুঝলে যে এখন ক্লিয়ার। আচ্ছা, পরেরটা দেখো। আচ্ছা, মেইনলি কিন্তু এগুলাই হচ্ছে তোমাদের 5.3 এর ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে? এখানে সবগুলা কি বুঝছো? 4টা বা 5টা ম্যাথ মনে হয় করাইছি। হ্যাঁ, 5টা ম্যাথ করাইছি। 5টা ম্যাথ কি বুঝছো ভালোভাবে? এই 5টা ম্যাথ যদি বোঝো তাহলে তোমরা 5.3 এর বাকিগুলা পারবা, আমার বিশ্বাস। পারা যাবে 5.3? তোমরা কি আমার সাথে সাথে করছিলা ম্যাথ গুলা? হ্যালো? করছি। আচ্ছা, কেউ যদি তুলতে নাও পারো, আমি হচ্ছে পিডিএফ দিয়ে দিব, ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবা। যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখনো বলতে পারো, অথবা পরে আবার রেকর্ডিংটাও দেখতে পারো। আমি প্রেফার করবো যে বুঝতে সমস্যা হলে এখনই বলো, আমি আবার বুঝাই দিই। কোনো সমস্যা আছে কোনো ম্যাথে?
যেহেতু কিছু বলতেছো না, আমি ধরে নিচ্ছি যে সমস্যা নাই। এবারে দেখো তো কি বলছে। এবার আমরা গসাগু লসাগু এগুলা বের করবো। ঠিক আছে, তিনটা রাশি দিয়ে দিছে, এগুলার গসাগু বের করতে হবে। গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? গসাগু বের করার নিয়ম কি, আমরা তিনটা রাশি নিব আলাদা আলাদা ভাবে, ওগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করব, ওগুলার মাঝে যেটা সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক, ওইটাই হচ্ছে আমাদের গসাগু, তাই না? তাইলে প্রথম রাশি কি, এক্স স্কোয়ার মাইনাস ফোর। এক্স স্কোয়ার মাইনাস ফোর কে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, ফোর কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায়, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। ওকে, তারপর দ্বিতীয় রাশি কি, দ্বিতীয় রাশি হচ্ছে টু এক্স প্লাস ফোর। এখানে কি উৎপাদকে বিশ্লেষণ করার কিছু আছে? নাই, শুধু কি করব, টু ইন্টু টু কে কমন নিয়ে নিব, থাকবে কত, এক্স প্লাস টু। তারপরটা কি, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। এটাকে কি করা লাগবে, এটাকে মিডল টার্ম করা লাগবে না? তাহলে এক্স এর স্কোয়ারের সাথে কি আছে, ওয়ান আছে। তাহলে ওয়ান আর সিক্স কত হয়, ওয়ান আর সিক্স হয়ে যায় সিক্স। তো সিক্সটাকে ভাঙো তো, এটাকে ভাঙা যায় টু ইন্টু থ্রি, আবার লেখা যায় ওয়ান ইন্টু সিক্স, আবার লেখা যায় মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি, আবার লেখা যায় মাইনাস ওয়ান ইন্টু মাইনাস সিক্স। আমাদের এখানে কত দরকার, আমাদের দরকার প্লাস ফাইভ এক্স। তাহলে প্লাস ফাইভ এক্স করার জন্য আমরা কি লিখতে পারি, টু প্লাস থ্রি নিতে পারি, তাই না? টু প্লাস থ্রি নিতে পারি। তাহলে এখান থেকে বসাবো কি, টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স। এবারে কমন নাও, এই প্রথম দুইটা থেকে এক্স কমন নিলে কি হয়, এক্স প্লাস টু, প্লাস পরের দুইটা থেকে থ্রি কমন নিলাম, কি হয়, এক্স প্লাস টু। এবার এই দুইটা থেকেই কমন নিব, এক্স প্লাস টু কমন নিব, নিলে কি থাকে, এখান থেকে থাকে এক্স, আর তারপর থাকে থ্রি। এবার দেখো তো, আমরা তিনটাকেই উৎপাদকে বিশ্লেষণ করছি। এখন তিনটার মাঝে সেম সেম কি জিনিস আছে, এটা না, এই যে এখানে এক্স প্লাস টু, এখানেও এক্স প্লাস টু, এখানেও এক্স প্লাস টু, তাই তো? তাহলে গসাগু কি, গসাগু হচ্ছে এটাই, যেটা সবগুলার মাঝে সেম, সেটাই হচ্ছে গসাগু। তাহলে সেম হচ্ছে এক্স প্লাস টু, এক্স প্লাস টুটাই গসাগু। যদি একাধিক জিনিস সেম থাকে তখন গসাগু কি হবে, ওই যে যে জিনিসগুলা সেম, ওই সবগুলা নিয়ে গুণ করে দিব। ওকে, ওকে। গুণ করে কি পরেরটা কি আনসারটা লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুণ করে আনসার লিখতে হবে। ধরো আমি যদি আরেকটা নিলাম, সেটা হচ্ছে ধরো এক্স টু এক্স স্কোয়ার মাইনাস এইট, প্রথম রাশি। তারপরে আমি নিলাম টু এক্স প্লাস ফোর, আর আমি নিলাম টু এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা টু এক্স স্কোয়ার না, আমি নিলাম ধরো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। হুম, তাহলে এটা, এটার কি কি আসবে, উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসবে, এটা আসবে টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, তাই না? মানে টু কমন নিয়ে নিলাম, থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফোর, ওটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বস। তারপর এখান থেকে টু কমন নিলে থাকবে টু ইন্টু এক্স প্লাস টু, তাই না? তারপর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আসবে টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। ঠিক আছে, তাহলে এবার দেখো তো এই তিনটার মাঝে কমন কি, এক্স প্লাস টু কমন তো আছেই, তাই না? সাথে আর কি কমন আছে, টুটাও কমন আছে, তাই ইয়েস না? মিস। তাহলে এখানে গসাগু কি হবে, এখানে গসাগু হবে এই দুইটাই, টু দুইটা ইন্টু এক্স গুণ প্লাস আকারে টু। থাকবে, টু ইন্টু এক্স প্লাস টু। তোমরা চাইলে এটাকে এভাবেও রেখে দিতে পারো, অথবা চাইলে এটাকে টু এক্স প্লাস ফোর হিসাবেও লিখতে পারো। ওকে, এখন এখানে যে সবসময় শুধু একটা সংখ্যাই থাকবে তাও না, এমনও হইতে পারতো যে সবগুলোর সাথে এক্স প্লাস ফোর একটা আছে, তখন কি হতো, তখন এটা হয়ে যেত টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর, তাই না? তোমরা চাইলে এরকমও রেখে দিতে পারতা, টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর, এরকম রেখে দিলেও কোনো সমস্যা নাই। আবার চাইলে এই পুরাটাকে গুণ করে যা হয় সেটাও আনসার লিখতে পারে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, কষাগু একটা তো করলাম, এখন একটা লসাগু দেখি। লসাগুতে কি হয়, সেম। এবার আমরা
কমন আনকমন সব নিব, নিয়ে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে প্রথম রাশি কি? প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে কমন নিলে কি কি বলে, উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আর এখানে কি দ্বিতীয় রাশি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আসে কি? এ প্লাস বি হোল স্কোয়ার। বা এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে লসাগু কি হবে? লসাগু হবে, দেখো তো, এখানে একটা এ প্লাস বি, এখানে একটা এ প্লাস বি, এটা তো আছেই, তাই না? প্রথমে আমরা কমন গুলা নিব, যেগুলা কমন ওইগুলাকে নিয়ে আমরা প্রথমে একবার লিখবো। তাহলে এখানে একটা এ প্লাস বি আছে, এখানে একটা এ প্লাস বি আছে, এই দুইটা থেকে নিয়ে আমরা একটা এ প্লাস বি নিলাম। হ্যাঁ, আর আনকমন কি আছে? এ মাইনাস বি। আর বাকিদের নাই, তাও আমরা ওইটাকে লিখবো। ঠিক আছে, আর এই যে আরেকটা এ প্লাস বি বাকি না, এই এ প্লাস বিটাকে কি আমরা নিছি? নেই নাই, তাইলে এবার ওকেও নিব। ওকে নিলে কি আসে? আরেকটা এ প্লাস। ঠিক আছে, মানে এরকমও রেখে দিতে পারো, বা চাইলে গুণ করেও লিখতে পারো, বা এরকম এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এটাও লিখতে পারো। ঠিক আছে, বোঝা গেছে লসাগু? আরেকটা দেখো, এটার আমরা গসাগু লসাগু দুইটাই করব। এটা করার পরে পরেরটা আমি তোমাদের করতে দিব কিন্তু। দেখো কি বলতেছে। প্রথম রাশি হচ্ছে এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তো আমরা কি করতে পারি? এ কমন নিতে পারি। এ কমন নিলে কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে কি লিখবো? এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে? তারপর পরের রাশি কি? এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এটাকে দেখো তো আমি এরকম লিখতে পারি নাকি? এ টু দি পাওয়ার 4 কে লিখলাম এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, মাঝখানেরটা পরে লিখতেছি, এই পাশেরটাকে দেখো লিখলাম এ বি হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি একটা হোল স্কোয়ারের ফর্মুলায় আনতে হয় কি হইতে হবে? মাঝখানে মাঝখানে নিশ্চয়ই হইতে হবে 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু এ বি, তাই না? এবার দেখো তো এই মাঝখানেটারে গুণ করলে এটাই আসে না? এ স্কোয়ার আর এ হয়ে যায় এ কিউব, সাথে থাকে বি, তাহলে 2 a কিউব বি আসে। ঠিক আছে, তাহলে এটা এখন লেখা যায় কি? এ স্কোয়ার প্লাস এ বি হোল স্কোয়ার লেখা যায়। আচ্ছা, এটাকে তোমরা আসলে অন্যভাবেও করতে পারতা, পরে দেখাচ্ছি সেটা। তারপর দেখো তো, এখানে ভিতর থেকে এখন আমরা এ কমন নিতে পারি না? ভেতরে এখন যদি এ কমন নিই কি থাকে? এ প্লাস বি থাকে, এটা হোল স্কোয়ার থাকে। বা এটাকে আমরা লিখতে পারি এরকম, এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। চেষ্টা করিও এরকম স্কোয়ার আকারে না লিখে যতগুলো ভাঙা যায় সবগুলাতে লেখা। তাহলে এ স্কোয়ার কে কি লেখা যায়? এ ইন্টু এ। আর এ প্লাস বি হোল স্কোয়ার কে কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে দেখো তো গসাগু কি হবে? গসাগু হবে কমন যেগুলা সেগুলা, তাই না? তাহলে কমন গুলো আমরা মার্ক করি। দেখো তো এখানেও এ আছে, এখানেও একটা এ আছে, তাহলে একটা এ যাবে এখানে শুরুতে। তারপর দেখো তো আর কি আছে? এখানে এ প্লাস বি আছে, এখানে দুইটা আছে, দুইটার মাঝে আমরা একটা নিব, তাই না? তাহলে এ ইন্টু এ প্লাস বি। এটা এরকম রাখতে পারো, বা চাইলে এ স্কোয়ার প্লাস এ বিও লিখতে পারো। ওকে, তারপর তারপর কি হচ্ছে? তারপর আমরা বের করব লসাগু। লসাগুতে কি করব দেখো তো, আগে কমন গুলা লিখে ফেলি। এখানে একটা এ আছে, এখানে দুইটার মাঝে একটা এ নিলাম, নিয়ে একটা এ লিখলাম। তারপর আবার একটা এ প্লাস বি আছে, এখানে এখানে দুইটা আছে, দুইটার মাঝে একটা নিয়ে লিখে ফেললাম। বাকি কি আছে দেখো তো, এখানে এ মাইনাস বিটা বাকি আছে, তাইলে এ মাইনাস বিটাকেও লিখে ফেললাম। আর এখানে কি বাকি আছে? এখানে একটা এ আর আরেকটা এ প্লাস বি বাকি আছে, তাইলে ওগুলোকেও লিখে ফেললাম। আরেকটা এ, আরেকটা এ প্লাস বি। তাহলে টোটাল কি আসে? এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। পুরোটাকে গুণ করে আবার লিখতে পারো চাইলে, এভাবেও রেখে দিতে পারো। ওকে, বোঝা গেছে?
এই দুটার ম্যাথ কি তোমরা করছো? হ্যাঁ, করছি। আচ্ছা, তাহলে দেখো আমি এখন করে দেই, দেখো তো আনসার মিলছে কিনা। প্রথম রাশি কি আছে? এক্স ওয়াই মাইনাস ওয়াই। এখানে কি করব আমরা? এখান থেকে ওয়াইটাকে কমন নিব, তাইলে কি আসে? এক্স মাইনাস ওয়ান। তারপরের রাশিটা কি আছে? তারপরের রাশিটা বলতেছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই। এখান থেকে কি কমন নেওয়া যায় বলো তো? এক্স ওয়াই কমন নেওয়া যায়, তাহলে কি থাকে? এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাস। ওয়ান। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে ফেলা যায় না? তাহলে আসবে কি? এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। মাইনাস। আর লাস্টেরটা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এখানে কি করব? এক্স স্কোয়ার এর সহগ আর ধ্রুবক সংখ্যাকে গুণ করব, তাহলে ওয়ান ইন্টু ওয়ান আসে কত? ওয়ানই আসে। তাহলে এখানে কি হবে? আচ্ছা, এটা দরকার নেই আসলে, মানে সরাসরি এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রে পড়ে যাচ্ছে, তাই না? এই যে এক্স স্কোয়ার মানে এক্স এটা স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার লিখা যায়, তাই না? তো এটাকে কি লিখতে পারতেছি আমরা? এটাকে লিখা যায় এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার বা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাই না? ওয়ান। তাহলে গসাগু কি হবে? গসাগু এক্স হবে মাইনাস কমন ওয়ান। গুলা। হ্যাঁ, কমন কি আছে? এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানেও এক্স মাইনাস ওয়ান আছে, এখানেও এক্স মাইনাস ওয়ান আছে। তাহলে গসাগু হবে শুধু এক্স মাইনাস ওয়ান। আর লসাগু কি হবে? লসাগু হবে, প্রথমে কমন গুলা লিখবো। কমন কি আছে? এক্স মাইনাস ওয়ান। কমন ছাড়া কি আছে দেখো তো? কমন ছাড়া বলতেও কিন্তু দুইটার মাঝে কমন যেগুলা ওগুলাকে আমরা একবার নিব। যেমন ধরো এই ওয়াইটা এখানেও আছে, এখানেও আছে, তাহলে ওয়াই কয়বার নিব? একবারই নিব। একবার। তাহলে একটা ওয়াই। তারপরে দেখো তো আবার এখানে আছে, এখানে বাকি কে? এখানে বাকি এক্স হচ্ছে এক্স ইন্টু প্লাস এক্স ওয়ান। প্লাস ওয়ান। আর এখানে বাকি আরেকটা এক্স মাইনাস ওয়ান, তাই না? তাহলে এখানে এখানে হবে আরেকটা এক্স প্লাস ওয়ান, আরেকটা এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা কি লেখা যায়? ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স। এক্স তো বাকি। এক্স। ও হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখানের এক্সটা বাকি, তাহলে একটা এক্স হবে এখানে। তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে? বোঝা গেছে? মিলছে আনসার তোমাদের? আনসার এটা মিলছে? এইভাবেও লেখা যায় না? এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, লিখতে পারো। তুমি এই যে একটা এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কে গুণ করে দিছো না, লিখতে পারো এভাবে, সমস্যা হ্যাঁ। নাই। ও, তাহলে পরেরটায় যাই। পরেরটায় প্রথম রাশি কি? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন। তাহলে ওয়ান আর টেন গুণ, ওয়ান আর মাইনাস টেন এবার, তাই না? গুণ করলে কত আসে? মাইনাস টেনই আসে। তাহলে এটারে কি কি লেখা যায়? আমরা আমরা এটা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু টেন বা ওয়ান ইন্টু মাইনাস টেন। আবার আমরা এটা লিখতে পারি ফাইভ ইন্টু মাইনাস টু, অথবা আমরা লিখতে পারি মাইনাস ফাইভ ইন্টু টু, তাই না? আমাদের দরকার কত? আমাদের দরকার মাইনাস থ্রি। মাইনাস থ্রি কোনটা থেকে পাবো? মাইনাস থ্রি পাওয়ার জন্য লাগবে হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু টু, তাই না? এই দুটারে যোগ করলে কি আসে দেখো তো? মাইনাস ফাইভ প্লাস টু করলে আসে মাইনাস থ্রি, আবার মাইনাস ফাইভ ইন্টু টু করলে আসে মাইনাস টেন। ওকে, তাহলে এটা নিব, নিয়ে কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন, তাই না? এখন কমন নাও। এক্স কমন নিলে থাকতেছে এক্স মাইনাস ফাইভ, প্লাস এখানে টু কমন নিলে থাকতেছে এক্স মাইনাস ফাইভ।
তারপরে পুরা x-5টাকে কমন নিলে থাকতেছে x+2। ওকে, তারপর পরের রাশিটা কি? x² + 10x + 25। এখানে দেখো তো সরাসরি a+b² সূত্র ফেলা যায় কিনা। এই যে x² + 2 × 5 × x মাইনাস ফাইভ টেন স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস, নো মাইনাস। ঠিক আছে, তাহলে এটাই কি লেখা যায়? x+5² বা এটাকে আমরা ভেঙে লিখতে পারি x+5 × x+5। তাইলে গসাগু প্রথমে, গসাগু কি আসবে? কোনটা কমন আছে? কমন হচ্ছে এখানে x+5 আছে, এখানেও একটা x+5 আছে, না? তাহলে কমন হচ্ছে x+5, সেটাই গসাগু। তারপর লসাগু কি? লসাগুতে আগে এখানে আমরা কমন কমন x-5 না? কি? ও, x-5 হ্যাঁ গসাগু হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আমি যে প্রথমটার হিসাবে করতেছিলাম, দুঃখিত। তাহলে এখানেও x-5, এখানেও x-5, তাহলে বসাবো x-5। লসাগুতেও আমরা প্রথমে কমনটা বসাবো x-5। আর তাহলে বাকি কি থাকতেছে? বাকি থাকতেছে প্রথমে এখানে এই যে x+2টা বাকি, আর এখানে এক্স প্লাস, এখানে তো x+5 হবে না, ওইটাও x-5 হবে, তাই না? এখানে x+2, আর এখানে হচ্ছে x-5 আর একটা, লেখা যায় x+2 × x-5, বা এটাকে আমরা লিখতে পারি এভাবে x-5 হোল স্কোয়ার × x+2। ওকে, মিলছে আনসার? হ্যাঁ, মিলছে। ওকে, তাহলে পরেরটা দেখো। আর হচ্ছে দুইটাই বা তিনটা মেবি আছে, কিছু এমসিকিউ আছে, এগুলা দেখাবো। প্রথম রাশিটা কি? প্রথম রাশি হচ্ছে x+5। এটাই কি কিছু করার আছে? এটাকে কিছু করার নেই। পরেরটা কি? x² + 5x। তাহলে এখান থেকে কি করা যায় বলতো? এক্স কে কমন নেওয়া যায়, নিলে কি থাকে? x × x+5, এর একটা ব্র্যাকেটে। আর তারপর আছে হচ্ছে x² + 7x + 10, তাই না? এটার মিডল টার্ম করা লাগে। হ্যাঁ, এটা মিডল টার্ম করা লাগবে। তাহলে 10 কে আমরা কি কি লিখতে পারি? 10 কে আমরা লিখতে পারি 1 × 10, আর লিখতে পারি 5 × 2। তাছাড়া -1 × লিখতে পারি, আবার -5 × -2 লিখতে পারি। তো এগুলাকে যোগ বিয়োগ করে আমাদের কি লাগবে? 7 লাগবে। 7 এর জন্য কি পাবো? 5 + 2 করলেই 7 আসে না? তাহলে কি লেখা যায়? x² + 5x + 2x + 10, তাই তো? তাহলে এক্সটাকে কমন নাও, কমন নিলে কি আসে? x+5 এখানে, আর এখানে 2 কমন নিলেও আসে x+5। তাহলে তারপর x+5টাকে যদি কমন নিয়ে নেই, তাহলে x+5 × x+2 লে গসাগু কি কমন যেটা? এখানে আছে x+5, এখানেও আছে x+5, এখানেও আছে x+5, তাহলে গসাগু কত? x+5। আর গসাগু প্রথমে কমনটা নিব, x+5 নিলাম। তারপর কি বাকি আছে দেখো তো? বাকি আছে হচ্ছে আহ এখানে বাকি আছে x, আর এখানে বাকি আছে x+2। তাহলে x × x+2 লেখা যায়। দশা হচ্ছে x × x+2 × x+5। ওকে, আনসার। পরেরটা যাই, বোঝা গেছে? পরেরটা দেখো, একটা সৃজনশীল ম্যাথ।
উদ্দীপকে কি বলছে পরে দেখছি। প্রথমে কি বলছে, এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে 3x - 2y প্লাস জেড, এটার বর্গ মানে কি এই পুরোটার উপর হোল স্কোয়ার, তাই তো। এখন ধরো তো, এই যে 3x - 2y, প্রথম যে পার্টটা, ওটাকে আমরা এ ধরে নিই, ধরি 3x - 2y সমান হচ্ছে এ। তাহলে থাকে কি, এই পুরোটার জন্য বসবে এ প্লাস জেড হোল স্কোয়ার। কি আসে, এ স্কোয়ার প্লাস 2az প্লাস জেড স্কোয়ার। ভ্যালু বসায় দাও। ভ্যালু কি, ভ্যালু আসতেছে 3x - 2y হোল স্কোয়ার প্লাস 2 × 3x - 2y × z প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে দেখো তো, এখানে আবার a - b হোল স্কোয়ারের সূত্র করতেছে। তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। আর এই পাশে গুণ করে দাও, 2 × 3x মানে 6x জেড, 6xz। আর 2 × - 2y মানে -4y জেড, -4yz প্লাস জেড স্কোয়ার। তো এরপরটা এই সাইডে দেখো, 3x স্কোয়ারে কি হয়, 9x স্কোয়ার, মাইনাস 2 × 3 × 2 6, আর x × y -6xy, তাই তো। তারপর 2y হোল স্কোয়ার মানে 4y স্কোয়ার, এদিকে আছে 6xz -4yz প্লাস জেড স্কোয়ার। এবার জিনিসটাকে আমি যদি একটু সাজায় লিখি, তাহলে কি আসে, 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -6xy প্লাস 6xz আছে এখানে, প্লাস 6xz -4yz। ওকে, তোমরা আসলে চাইলে এখানে এ না ধরে একবারেও করতে পারো, যদি তোমাদের মনে হয় ওইভাবে সুবিধা বা ওইভাবে করলে ভুল হবে না, তো তোমরা ডিরেক্ট ওইভাবে করতে পারো। ওকে, এরপরে দেখো তো, একটা এমসিকিউ আছে। এটা কি হবে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তো বাকি আরো। এটার খ নাম্বার আর গ নাম্বার বাকি, তাই না? তাহলে বুঝে আসি। খ নাম্বার প্রশ্নে কি বলছে, প্রথম রাশি আর দ্বিতীয় রাশির গসাগু বের করতে হবে। আছে, প্রথম রাশিটা কি, প্রথম রাশি হচ্ছে x² - 3x - 10, তো লিখে নেই এখানে। ক নাম্বার, x² - 3x - 10, তাই তো। তাহলে গসাগু বের করতে হলে আমাদের কি করতে হবে, এখানে মিডিল টার্ম করতে হবে। -10 কে কিভাবে আমরা ভাঙতে পারি, -10 কে আমরা লিখতে পারি -1 × 10, বা 10 × -1, সরি উল্টা লিখছি, লিখতে পারি 1 × -10, তারপর আবার লিখতে পারি 5 × 2, সরি 5 × -2, বা -5 × 2। আমাদের কি দরকার দেখো তো, -3x দরকার। তো আমরা যদি -5 + 2 নেই, তাহলে কি পেয়ে যাচ্ছি, -3x, তাই না? তাহলে এখানে লিখতে পারি x² -5x প্লাস 2x -10। এবার কমন নাও, এক্স কমন নিলে এই দুইটায় থাকতেছে x - 5, আর এখানে 2 কমন নিলে থাকতেছে আবার x - 5। এই দুইটা থেকে আবার যদি আমি x - 5 কমন নেই, তাহলে থাকতেছে x+2। ওকে, তারপর দ্বিতীয় রাশি কি ছিল দেখো তো, দ্বিতীয় রাশি ছিল x³ + 6x² + 8x। এখানে আগে x³ + 6x² + 8x। তো এখানে দেখো তো, প্রথমে কি করা যায়, এখানে শুরুতেই আমরা একটা এক্স কমন নিয়ে নিতে পারি। তাহলে কি থাকে, x² + 6x + 8, তাই না? এবার চলো মিডিল টার্ম করি। মিডিল টার্মে 8 কে ভাঙতে হবে। 8 কে কিভাবে ভাঙা যায়, আমরা 2 × 4 লিখতে পারি,
বা লিখতে পারি 1 into 8, তাই না? বা লিখতে পারি -1 into -8 -2 into -4। এখানে আমাদের কি দরকার? +6, তাহলে কোনটা নিব আমরা? 2 + 4। তাহলে এক্স থাকলো, এখানে হচ্ছে x² + 4x + 2x + 8। ওকে, তারপর কি করব? কমন নিব। এক্স কমন নিলে প্রথম দুইটা থাকতেছে x + 4, তারপরে দুইটা আমি যদি 2 কমন নিই তাহলেও থাকতেছে x + 4। এবার পুরোটা থেকে বাইরে এক্স আছে, আর এখান থেকে আমি যদি x + 4 কমন নিই তাহলে কি থাকতেছে? x + 2। তাহলে বলতো গসাগু কি হবে? দুইটা জায়গাতেই কমন কি আছে? এখানেও x + 2 আছে, এখানেও x + 2 আছে। তাহলে গসাগু হয়ে যাবে কি? x + 2। ওকে, বোঝা গেছে? বোঝা গেলে গ নাম্বারটা দেখো। গ নাম্বারে কি বলছিল? রাশি তিনটির লসাগু নির্ণয় কর। আর লসাগু নির্ণয় করার জন্য তো আমাদের আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না? তাই আমরা খ নাম্বারে যেগুলা পাইছিলাম আগে ওইগুলা লিখে ফেলি, তাই না? কি লিখতে পারি? যে খ হতে খ হতে প্রাপ্ত কি পাইছি? প্রথম রাশি ছিল x² - 3x - 10, ওইটার উৎপাদকে বিশ্লেষণ করে কি পাইছি? x - 5 × x + 2। আর দ্বিতীয় রাশি কি? x³ + 6x + 8x, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাইছি কি? x × x + 4 × x + 2, তাই না? আর বাকি আছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি? x⁴ - 5x³ + -14x²। কি? x⁴ - 5x³ - 14x², -5x³ - 14x², এটা না? তাহলে এটারে দেখো তো উৎপাদকে বিশ্লেষণ করি। তো এই উৎপাদকে বিশ্লেষণ করে কি করা যায়? প্রথমে x² কমন নেওয়া যায়। x² কমন নিলে কি থাকে? x² -5x - 14, এটা থাকে। এখন দেখো তো কি করা যায়? মিডল টার্ম করা যায়। তাহলে মিডল টার্ম করলে আমাদের কি করতে হবে? -14 থেকে 14টাকে ভাঙতে হবে, তাই তো? -14 কে কি লেখা যায়? 1 × -14 লেখা যায়, আবার -1 × 14 লেখা যায়, আবার লেখা যায় 7 × -2, আবার লেখা যায় -7 × 2। এগুলাই তো। তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার -5। -5 কই থেকে পাবো আমরা? আমরা এই লাস্টেরটা থেকে পেয়ে যাবো। -7 + 2 করলে আমরা -5 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কি লেখা যায়? x². x² - 7x + 2x - 14। এবারে কমন নাও তো। এখানে x² থাকলো, এখানে x কমন নিলে প্রথম দুইটা থেকে থাকে x - 7, +2 কমন নিলে পরের দুইটার আবার থাকে x - 7। তারপর x² থাকলো, আর এই দুইটা থেকে x - 7টাকে যদি আমি কমন নেই তাহলে কি থাকবে? x + 2, তাই না? এটার একটু ভেঙেই লিখি। কি লেখা যায়? x × x × x + 2 × x - 7। তাহলে বলো তো লসাগু কি হবে? প্রথমে কমন গুলা নিব। তিনটার মাঝে কি আছে কমন? x + 2 এখানেও আছে, x + 2 এখানেও আছে, x + 2 এখানেও আছে, তাই না? তাইলে শুরুতেই একটা x + 2 নিব। তারপর দেখো তো, এখানে একটা এক্স আছে, এখানে দুইটা এক্স আছে, তাইলে প্রথমে একটা নিলাম, তাই না? তো একটা নিলাম। তারপর দেখো কি কি বাকি আছে। এখানে বাকি আছে x - 5, এখানে বাকি আছে x + 4, এখানে বাকি আছে একটা এক্স,
এখানে বাকি আছে x-7। এই সবগুলা সবুজ মার্ক করা সবগুলা লিখতে হবে, তাই না? লিখতে থাকি। একটা x-5, একটা x+4, একটা আর একটা x-7। লে এই সবগুলার গুণফলই হচ্ছে ওদের লসাগু। একটু সাজায় দেখি। এক্স আর এক্স এ কি হয়ে যায়? এক্স স্কোয়ার হয়ে যায়। তারপরে x+2 ইন্টু x+4 ইন্টু x-7। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেলে পরেরটা চলে যাই। এটা দেখো কি বলছে, a+1/a=4 হইলে এই জিনিসটার মান কত। মানে এখানে কি করবা, স্কোয়ার করবা নাকি? দেখো তো এমনি বের হয়ে যায় এটা। দেয়া আছে a+1/a × 4। দেখো তো বাম পাশে আমি লসাগু নিই। লসাগু নিলে উপরে কি আসে? a² + a। এই পাশে থাকে 4a, তাই না? সরি, এই পাশে থাকে শুধু 4। তারপর এই এটাকে যদি আমরা এই সাইডে পাঠিয়ে দিই তাহলে কি হয়? এ পাশে হয় a² + 1 = 4a। এবার 4a টাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কি হয়? a² - 4a + 1 = 0। a² - 4a + 1 এর ভ্যালু পাওয়া গেছে কত? 0 না? এটা বুঝা গেছে? এগুলা খুব ফাস্ট আনসার করতে হবে। তোমাদের কালকে কি আছে, এমসিকিউ আছে পরীক্ষায়? পরীক্ষার না মার্ক দিচ্ছে নাই, কি? শুধু সৃজনশীল। শুধু সৃজনশীল? আচ্ছা, এটা দেখো, এটা কিন্তু সৃজনশীলেও আসতে পারে। 2 মার্কের সৃজনশীলে যদি এটা দিয়ে দেয় তাহলে করতে পারবা না? পরের দেখো, প্রথম রাশিটাকে উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটা? দেখো তো এখানে উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা? কি দেয়া আছে? x³ - x y³ কি করা যায় এখান থেকে? xy কমন নেওয়া যায়, নিলে থাকবে x² - y²। তাহলে x² - y² কে কি লেখা যায়? x+y × x-y। কোনটা? এই যে এটা। তারপর কি বলছে? এই দুইটার লসাগু, সরি গসাগু। তাহলে এখানে দেখো তো, এখানেও সেকেন্ড যে রাশিটা ওটা তো অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করাই আছে। তাহলে দেখো এখানে একটা x-y আছে, এখানেও একটা x-y আছে, তাহলে গসাগু কি? শুধু x-y। আর লসাগু কি বলতো? লসাগুতে আমরা প্রথমে কমন গুলা নেই, তাহলে আমনের এক্স দিছে। মাইনাস ওয়াই আমনের থাকতেছে। দেবে। x-y আগে থাকতেছে, সাথে এখানে একটা এক্স সরস্বতী প্লাস মাস টু ওয়াই আছে, এখানে xy আছে, এখানে এক্স যায় প্লাস না। ওয়াই আছে। তাহলে হচ্ছে x+2y দেখি। × xy x+y। এই সবগুলাই তো হবে এখানে, তাই না? তো এখানে দেখো তো x+y আর x-y যেটা, ওগুলাকে আমরা x² - y² লিখতে পারি। আর এখানে হচ্ছে xy থাকতেছে, x+2y থাকতেছে। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এই যে এটা, তাই না? আচ্ছা, একটা রাশি অপর রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে কি বলে? হুম? গুণনীয়ক বা উৎপাদক বলে। গুণনীয়ক অথবা উৎপাদক। ওকে। আচ্ছা, এই যে একটা রাশি দিয়ে দিচ্ছে, এটার মান কত? এটার মান কিভাবে বের করবা বলতো? জাস্ট এরকম ভেঙে দিবা এটাকে। কি আছে? x+y² + 2 × x। আচ্ছা, এটার আসলে ভাঙাও লাগছে। ধরো x+y যদি a হয় আর x-y সমান যদি b হয়, তাহলে রাশিটাকে রিপ্লেস করে কি পাবো? x+y এর জায়গায় হবে a² + 2a × x-y এর জায়গায় b+b²। তাহলে এটা হয়ে যাচ্ছে a+b² মান বসায় দাও তো। এ এর মান হচ্ছে x+y
প্লাস বি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটার উপর হোল স্কোয়ার, ওয়াই আর মাইনাস ওয়াই কাটা, 2x হোল স্কোয়ার, কি আসে, 4x স্কোয়ার, এই যে এটা। অথবা যদি ধরো পরীক্ষার হলে এটা মাথায় আসতেছে না কিভাবে করব, তাহলে সোজা এইগুলা সবগুলাতে যোগ, মানে গুণ করে, স্কোয়ারের সূত্র বসায় গুণ করে জাস্ট এরকম যোগ বিয়োগ করে দিলেও কিন্তু আনসার মিলবে। ওকে, তারপর দেখো তো, এ প্লাস বি সমান 4 আর এ মাইনাস বি সমান 2 হইলে এ বি এর মান কত? একদম শুরুতে যখন সূত্র পড়ছিলাম তখন এই সূত্রটা ছিল না, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab ছিল। তাহলে ওখান থেকে আমরা কি পাই, সূত্রটাই আগে লিখবো। দেখো তো, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab, তাই না? তাহলে এবি সমান কি, এবি সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাই না? তাহলে এ প্লাস বি এর মান কত, 4, উপরে স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি এর মান কত, 2, উপরে স্কোয়ার, নিচে থাকলো 4। তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে উপরে হচ্ছে 12/4, আনসার কত, 3। তাহলে এই যে এটা হচ্ছে আনসার। বোঝা গেছে? যেগুলা আজকে করাইছি সবগুলা বোঝা গেছে, ক্লিয়ার সবগুলা? আজকে আর করাবো না, বলো সবগুলা ক্লিয়ার? কোনোটায় কোনো কনফিউশন আছে? না, নাই। বাকিদের, বাকি আর কে কে আছো? নো তাহা, মিস। নাফি, আচ্ছা ঠিক নো আছে। মিস।